সংখ্যা পদ্ধতির 10/4/2024 সালে আসা এই সৃজনশীলের সলিউশন করব। দেখো এখানে তোমাদের খ নাম্বারে কি বলা আছে, দেখো 1010 যোগ করলে 100 কিভাবে সম্ভব দেখাও। এটা জাস্ট কি করবা, বাইনারি যোগ করে ফেলো। দেখো 1010 লিখে ফেলো। 0 আর 0 যোগ করলে কত হয় বলো, 0। 11 যোগ করলে হয় মূলত 2। 2 যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি 2 এর জন্য 2 বিয়োগ করে দাও, তাহলে কত হয় বলো, 0। এর জন্য 0 নামাও। আর যেহেতু তুমি এই 2 থেকে ভিত্তি 2 একবার বিয়োগ করছো, এর জন্য হাতে থাকবে 1। জাস্ট ব্র্যাকেট দিয়ে ফেলো, দিস ইজ অ্যান্সার। তার মানে তোমার 1010 100 সম্ভব যদি তোমরা বাইনারি যোগ করো। এখন আসো আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করি। ঘ নাম্বারে কি বলা আছে, উদ্দীপকে 1 নং ও 2 নং এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। 1 নং এ কি দেওয়া আছে, দেখো এটা হেক্সাডেসিমাল একটা সংখ্যা দেওয়া আছে, আর 2 নং এ কি দেওয়া আছে, অক্টাল সংখ্যা। এই দুটার যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলছে। তাহলে এখন আসো আমরা আগে এইগুলাকে আমরা বাইনারিতে কনভার্ট করি। তাহলে ঘ নাম্বার প্রশ্নের সলিউশন শুরু হচ্ছে এখন। ঘ নাম্বারে দেখো কি বলা আছে, 1 নং উদ্দীপকটা হলো 1A5 হেক্সাডেসিমাল। তোমরা জানো 1A আর 5 টা একটু দূরে দূরে লেখো। হেক্সাডেসিমালকে যদি বাইনারিতে প্রকাশ করতে চাও, হেক্সার 1 বিট, বাইনারির কয় বিট বলো, 4 বিট। 5 মানে হলো 0 1 0। যারা এই বিষয়গুলো বোঝো না তারা আমার আগে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, এগুলো রূপান্তরের, সেগুলো দেখে নিতে পারো। এ মানে হলো 10 10, এ মানে কত বলো, 10 10। আর 1 মানে হলো 00001। এটাই হচ্ছে তোমার এর বাইনারি মান 0001110100101। এখন আসো আমরা এই 65 এর এটা অক্টালে দেওয়া আছে, 65 অক্টাল। তাহলে 6 আর 5 একটু দূরে লেখো। মনে রাখবা অক্টালের 1 বিট বা একটা ডিজিট বাইনারির 3 বিটের সমান। কয় বিট বলো, 3 বিট। 5 লেখার জন্য লাগবে হলো 101, আর 6 লেখার জন্য লাগবে 110। তাহলে টোটাল মান দাঁড়ালো 110101। দিস ইজ বাইনারি। এখন আসো এটাকে যোগ করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা হেক্সাডেসিমালের যে বাইনারি মানটা বের করছিলাম, এটা দেখো আমরা এখানে লিখে ফেলছি, এই মানটা লিখে ফেলছি। আর 65 অক্টালের যে বাইনারি মানটা বের করছি আমরা এখানে লিখে ফেলছি, নিচে নিচে লিখে ফেলছি। এরপর আসো আমরা এটা জাস্ট নর্মাল বাইনারি যোগ করে ফেলি। বলো 1 1 যদি যোগ করো বাইনারিতে, তাহলে হবে 0 আর হাতে থাকবে 1। এই 1টা এই লাইনে লিখে দিবা, তার বাম পাশের লাইনে লিখে দিবা। 0 আর 1 এ কত বলো, 1। দেখো হাতে কিন্তু কিছু থাকবে না, তাহলে এই লাইনে দেখো 1 আর 1 আছে, তাহলে কি হবে, 1 1 যোগ করলে কি হবে বলো, 0। হাতে থাকবে কি বলো, 1। এই লাইনে বলো তো 1 কয়টা, একটা, তাহলে এই 1টা লিখে দাও। এখন আসো হাতে কিন্তু থাকবে না, তাহলে 0 আর 1 এ কত বলো, 1। 1 আর 1 যোগ করলে কত হয়, 0। হাতে থাকবে কত বলো, 1। এই 1টা বাম পাশের লাইনে চলে আসবে। 0 আর 1 এ কত বলো, 1। এখন আসো এই 1 এই 1 এই 1 এই 1, আর 3টা শূন্য তুমি লিখলেও চলবে, না লিখলেও চলবে। দিস ইজ বাইনারিতে অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। ম্যাথটা শেষ হয়ে গেল। যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখলে তারা লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো, আর শেয়ার করে রাখো, প্রয়োজনের সময় কিন্তু পাবা না। চলো গ নাম্বারে চলে যাই। চলো এই গ নাম্বারে সলিউশন করি। দেখো গ নাম্বারে কি বলা আছে, উদ্দীপকের 2 2 কোনটা, অক্টালের 65 ও 3-এর 3 কোনটা, বাইনারির এই মানটা। পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও। যদি যোগের মাধ্যমে পার্থক্যটা বের করতে বলে, তাহলে কয়েকটা কথা একটু মাথায় গেঁথে রাখবা। তাহলে ফার্স্টেই যে ম্যাথগুলা, যে উদ্দীপক গুলা দেওয়া থাকবে, ওইগুলাকে তুমি দশমিকে রূপান্তর করবা। দশমিকে রূপান্তর করে তুমি দেখবা কোনটা ছোট এবং কোনটা বড়। বড়টার জাস্ট 8 বিট রেজিস্টার করবা, এবং ছোটটার কি করতে হবে, 2's কমপ্লিমেন্ট করার পরে বাইনারি যোগ করে দিবা। দিস ইজ অঙ্ক ডান। চলো করে ফেলি। দেখো তাহলে 65 যে মানটা দেওয়া আছে আমাদের গ নাম্বারের সলিউশন। তো আসো 65টাকে আমরা কি করে ফেলি।
তাহলে এখন আসো আমরা 65 এটাকে জাস্ট কি করবো আমরা বাইনারি দশমিকে রূপান্তর করবো কিভাবে করে 6 কে জাস্ট বৃত্তি দিয়ে গুণ করে দাও প্লাস 5 কেও বৃত্তি দিয়ে গুণ করে দাও এরপর ডান পাশটার উপর 0 দিয়ে দাও এটার উপর 1 দিয়ে দাও দেখো 8 এর পাওয়ার 1 মানে 8 ই 6 8 48 প্লাস এইটুকুর মান হলো 1 তাহলে বলো 1 দা যদি 5 কে গুণ করো 5 ই হয় তাহলে হয় 48 আর 5 এ কত হয় বলো 53 হয় এটা কিসের দশমিকের এখন আসলে এই 53 কে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলি কিভাবে করব জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দাও এখানে 1 থাকবে 2 দিয়ে ভাগ করলে 13 এখানে 0 হ্যাঁ 6 দুগুণে 12 থাকবে কত বলো 1 2 দিয়ে ভাগ করলে 3 থাকবে হলো 0 2 দিয়ে যদি ভাগ করো থাকবে 1 আর 1 2 দিয়ে ভাগ করলে এখানে 0 আর এখানে 1 এখানে জাস্ট উপরের দিকে একটা দাগ দিয়ে দাও উপরে লিখে বলো এলএসবি নিচে লিখে বলো কি বলো এমএসবি তাহলে দেখো এটার বাইনারি মানটা হলো 53 এর বাইনারি মানটা কত হয় দেখো 53 এর বাইনারি মান নিচ থেকে উপরের দিকে যাও 1100101 এখন আসো আমরা এই 65 যে তোমার 53 এটা একটু লিখে রাখো এখানে লিখে রাখো এটা মানটা কত বলো 53 কিসে দশমিকে এখন আসো এটাকে আমরা কি রূপান্তর করব এটাকে আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে করি দেখো সেম ভাবে করে ফেলবো 53 এর এই মানটা আমরা একটু এখানে 53 এর যে বাইনারি মানটা এটা একটু এইখানে সরাই রাখি 53 এর বাইনারি মান এখন আসো বাইনারি যে মানটা 11010 11010 এই 11 তাহলে লক্ষ্য করো বাইনারি যে মান 11010 এটাকে আমরা জাস্ট কি করব বলো এটাকে আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে করতে হয় জাস্ট বৃত্তি দিয়ে গুণ করে দাও বৃত্তি কত 2 প্লাস 1 গুণন 2 এই শূন্যটা হলো এই শূন্য গুণন বৃত্তি 2 প্লাস এই 1 গুণন কি বলো বৃত্তি 2 প্লাস 0 গুণন বৃত্তি 2 এটার উপর 0 দিয়ে দাও 1 2 3 4 দিয়ে দাও দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8 শূন্য দেখার সাথে সাথে শূন্য মেরে দাও প্লাস 1 এ যদি 2 এর পাওয়ার 1 মানে 2 2 দা যদি 1 কে গুণ করো তাহলে 2 হবে এই শূন্য দেখার সাথে সাথে শূন্য মেরে দাও তাহলে 16 আর 8 24 24 আর 2 কত বলো 26 এর হলো দশমিক তাহলে এই মানটা কত বলো 26 এর দশমিক এখন তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে দেখো 53টা হলো দশমিকের 26টাও হলো দশমিকের তাহলে বলছে বড়কে বড়টা হলো 53 ছোটকে 26 তাহলে বড়টার কি করবা 8 বিট রেজিস্টার করলেই হবে আর ছোটটার কি করবা 2's কমপ্লিমেন্ট করবা কিভাবে করি এটা এখন আমরা এই জায়গায় দেখব এখন আসো ওটা দেখার আগে আমরা 26 এর বাইনারি মানটা একটু লিখে রাখি 26 এর বাইনারি মানটা কত বলো 26 এর যে বাইনারি মান তা হলো এই যে অলরেডি লেখা আছে এটা দেখো 11010 দিস ইজ বাইনারি মান 11010 আর এখানে 2 লিখে দাও এটাকে আমরা একটু সরাই লিখে রাখি যাতে তোমার পরবর্তীতে সুবিধা হবে তাহলে এই মানটাও এখানে আমরা লিখে রাখলাম এখন আসো ওই যে 53 যে বাইনারি মানগুলো আছে 11010 এটাকে আমরা 8 বিট রেজিস্টার করে ফেলি তাহলে এখানে ফার্স্টে লিখে ফেলো 1101101 এটাকে 8 বিট রেজিস্টার করার জন্য কি করতে হয় দেখো জাস্ট এখানে গুণে ফেলো 1 2 3 4 5 6টা বিট আছে তাহলে অতিরিক্ত দুইটা শূন্য বামে দিয়ে দাও আর ওই সংখ্যাটা এখানে লিখে ফেলো 11011 এখন আসো আমরা 26 এর বাইনারি মানটা এখানে লিখে ফেলি 26 এর বাইনারি মান কত 11010 এটাকে 8 বিট রেজিস্টার করার জন্য দেখো এখানে 5টা বিট আছে তাহলে অতিরিক্ত 3টা বিট এখানে লিখে ফেলো 3টা এই সংখ্যাটা লিখে ফেলো 11010 এখন আসো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলে আমরা এটা একটু আলাদা করে রাখি
এখন আসো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলি। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করে স্যার? জাস্ট জিরোর জায়গায় কি দিয়ে দেবো? ওয়ান। ওয়ান, এই ওয়ান থাকলে জিরো দিয়ে দিবা, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। তাহলে এখন আসো এটা আমরা টুস কমপ্লিমেন্ট করি। কিভাবে টুস কমপ্লিমেন্ট করতে হয়? জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি অতিরিক্ত ওয়ান যোগ করো তাই টুস কমপ্লিমেন্ট হয়। তাহলে এখানে লেখো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করলে সংখ্যাগুলো কি হয়ে যায়? পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে কি বলো? পজিটিভ। দেখো এখানে প্লাসের 26 আছে, তাহলে -26 হয়ে গেল। তাহলে দেখো সেই মানটা কত হয়? ওয়ান আর ওয়ান যোগ করলে এ ওয়ান যোগ করবো, ওয়ান ওয়ানে জিরো, হাতে থাকবে ওয়ান। দেখো এই লাইনে জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। এই ওয়ান, এই জিরো, এই জিরো, আর দেখো তিনটা ওয়ান বামে লিখে দাও। তাহলে এটা হলো -26 এর মান। এখন আসো আমাদের +53 মান কত বলো? +53 মানটা হচ্ছে যেটা 0 0 1 1 0 1 0 1, এটা হলো +53 মান। আর -26 এর মান কত বলো? এই যে দেখো তিনটা ওয়ান নিচে নিচে সুন্দর করে লিখে ফেলো, তিনটা ওয়ান, 00 1 1 0। এরপর জাস্ট বাইনারি যোগ করে ফেলো, বলো 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 1 এ 1 1 1 যোগ করলে 0, হাতে আছে 1। এই লাইনে যদি শুধু 1 আসে তাহলে 1 লিখে ফেলো। 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকবে কত বলো? 1। এই 1 এই 1 যোগ করলে কি হয়? 0, হাতে আছে কত বলো? 1। এই 1 আর 1 যোগ করলে কি হয়? 0, হাতের 1 আর কিছু বাম পাশের লাইনে এখানে লিখে ফেলো। দেখো 6 থেকে যদি তোমার 13 বিয়োগ করো তাহলে কত হয় বলো? 7, আর হলো 2 প্লাসের 27। এখন লক্ষ্য করো এখানে গুণে ফেলো 1 2, কয়টা বিট আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9। এই নবম বিটটা হলো ওভারফ্লো বা অতিরিক্ত বিট। নবম বিটের নাম কি বলো? ওভারফ্লো বা অতিরিক্ত বিট। এই অতিরিক্ত বিট আমাদের সবসময় কি করতে হয় বলো? বাদ দিতে হয়। অতিরিক্ত বিট বা ক্যারি বিট সবসময় টুস কমপ্লিমেন্টে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে অতএব নির্ণেয় পার্থক্য সমান এই 1 বাদ দিয়ে বাকিগুলো লিখে দাও। 000 11 011, জাস্ট 2 মেরে দাও। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। অঙ্কটা ফিনিশ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ধন্যবাদ।